কি প্রস্তাব দিয়েছে, কিন্তু হান্ড্রে নিয়ে আমার হৃদয়ে স্থান করে নিয়েছে। মিস্টার গাও বলে, তুমি তাকে ভালোবাসতে পারো, কিন্তু সে তোমার জন্য কিছু অনুভব করে না। আমি তার চোখে তা দেখতে পাচ্ছি। মিস্টার গাও একটি স্পিকার ইনস্টল করে এবং মাইক্রোফোন ব্যবহার করে ক্রমাগত জিংকে ছোট ছোট কাজের জন্য ডাকতে থাকে। যদি তার রুমে একটি তেলাপোকা আসে, সে জিংকে ডাকে। যদি সে পানি চায় বা যদি একটি মশা আসে অথবা যদি তার জানালা বন্ধ করার প্রয়োজন হয়, সে জিংকে দিয়ে এইসব ছোট ছোট কাজ করিয়ে নেয়। এসবের কারণে জিং খুব চাপে পড়ে যায় এবং তার প্রিয় বন্ধু এমির সাথে দেখা করতে চায়। এমি তাকে বলে সে তোমার কাছাকাছি থাকার চেষ্টা করছে, তাই সে এসব করছে। দেখবে একদিন সে তোমাকে পোশাকও কিনে দেবে এবং তোমাকে শপিংও নিয়ে যাবে। এদিকে মিস্টার গাও জিংয়ের জন্য তার গাড়িতে অপেক্ষা করছিল, কারণ সে তাকে একটি প্রদর্শনীতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। সে তাকে বলে, প্রথমে চলো শপিং এ যায়। এটা শুনে জিং একজন ধনী লোকের সাথে শপিং করার স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু মিস্টার গাও তাকে বলে, আমি একজন সাধারণ মানুষের মতো পোশাক পরতে চাই, তাই আমাকে একটি সস্তা বাজারে নিয়ে চলো। জিং তাকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে মিস্টার গাও খুব অস্বস্তি অনুভব করে, কারণ সে আগে কখনো এমন জায়গায় যায়নি। যখন সে সাধারণ পোশাকে বাইরে আসে, তখন তাকে আরো সুদর্শন দেখায়। একজন কাকিমা তাকে জিংয়ের বয়ফ্রেন্ড ভেবে ভুল করে, যা মিস্টার গাও বলে, এটা তোমার জন্য সম্মানের যে লোকেরা তোমাকে আমার গার্লফ্রেন্ড ভাবে। এরপর মিস্টার গাও তাকে একটি হাই এন্ড মলে নিয়ে যায় এবং তাকে দামি পোশাক কিনে দেয়। সে বেশ কয়েকটি পোশাক ট্রাই করে এবং যখন সে হিল পরে হাঁটতে সংগ্রাম করছিল, তখন মিস্টার গাও তাকে মিষ্টি মনে করে। তবে জিং পোশাকটি নিতে অস্বীকার করে, কারণ এটি খুব দামি ছিল। কিন্তু মিস্টার গাও জোর দেয়, তুমি আজ আমার সাথে প্রদর্শনীতে যাচ্ছ, তাই আমি যা বেছে দেব সেটাই পরবে। তারা প্রদর্শনীতে যাওয়ার পথে জিং হিল পরে দাঁড়াতে সংগ্রাম করছিল এবং ভারসাম্য রক্ষার জন্য মিস্টার গাও এর হাত ধরে ফেলে। প্রদর্শনীতে মিস্টার গাও একটি ভাস্কর্য নিবিষ্টভাবে দেখছিল এবং জিং মন্তব্য করে, এর মধ্যে এতে বিশেষ কি আছে, এটা এত ভালো না। ঠিক তখনই ভুলবশত সে ভাস্কর্যটি ভেঙে ফেলে, যার দাম ছিল $30,000। তারা তাকে বলে, টাকা দিন, নয়তো আমরা আপনার বিরুদ্ধে মামলা করব। কিন্তু মিস্টার গাও তার হয়ে পেমেন্ট করে দেয়। এরপর জিং তাকে আপ্যায়ন করে এবং বলে, আমি শীঘ্রই আপনাকে এটা ফিরিয়ে দেব। মিস্টার গাও উত্তর দেয়, যদি তুমি 5 বছর আমার বডিগার্ড হিসেবে কাজ করো, তবে তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে। আর ভুল বোঝো না, আমি তোমার প্রতি আগ্রহী নই। জিং অনিচ্ছা সত্ত্বেও তার সত্য রাজি হয়, কিন্তু সে তার বক্তব্য রেকর্ড করে রাখে এবং সতর্ক করে, যদি তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করো, তবে আমি এই ভিডিওটি সবাই